এই কালীটা কিন্তু ভুঁই ফুঁড়ে আপনার এখানে গজে উঠিনি, কালীটাকে নিয়ে আসা হয়েছিল, সেই প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এখন শ্মশানের যে শ্মশান ওই দিকটা দেখে এলাম, আর নদীর ঘাটটা দেখে এলাম। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আপনারা দেখেই বুঝতে পারবেন ভিডিওটা আমরা কোথায় যাচ্ছি। একটা মন্দিরে যাচ্ছি, ভদ্রপুর, আকালী ভদ্রপুর। ওখানে মা কালী মন্দিরে যাচ্ছি, আমরাও দর্শন করব, আপনাদেরকেও দর্শন করাবো। আমার ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন আকালীপুর যাচ্ছি, ভদ্র আকালীপুর মন্দিরে যাচ্ছি পুজো দিতে। আমার ছেলে যাচ্ছে, আমার ভাই ফুটতে যাচ্ছে। এটা কোম্পানি নদীর ব্রিজ, গ্রামের ভিতর দিয়ে, এটা রাস্তার বাইরে, শহরের মানে টাউনের দিক দিয়ে নয়। এটা হচ্ছে একটা দোকান, সব কর্মকারের দোকান, সব লোহার জিনিস তৈরি হয়। আমরা যেতে যেতে আমাদের টোটো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, তা এখন লাগাচ্ছে, তবেই আবার আমি যাব। এই আমরা এখন আকালীপুর গ্রামে এসে গেলাম। এই মন্দিরে আমরা চলে এলাম, এই মাত্র নামলাম। আচ্ছা, ঠাকুর মশাই একটা কার্ড রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। চলে এসেছি এখন আমরা আকালীপুর মা ভদ্রকালী আকালীপুর মন্দিরের ভিতরে। এখন যাওয়া যাবে না, তালা দেওয়া আছে। 12টা বাজবে তবে পুজোতে বসবে। এখানে ভোগ টোগ সবই হয়, কিন্তু আগে থেকে নাম লেখাতে হয়। এখনো হবে লেখানো, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি ফিরে যাবো বলে এবারটা ভোগ খেলাম না, পরের বার এসে ভোগ খাবো। আর পুজো দেবো আমরা, সবকিছুই দেখাবো, পুজো করারও দেখাবো। এখন এই যে এখানটা পাঠা বলি হয়, একটা পাঠা বলিদান হয়। আর এই কয়েকটা মাত্র ইয়ে আছে। এটা নদীর ঘাট, ব্রহ্মণী নদীর ঘাট। মা কালী মন্দির থেকে এসে এখানে অনেকে স্নান করে, তবে ভাগ্য খারাপ, এখন জল নাই। আমি একবার এসেছিলাম তখন কানায় কানায় জল ছিল, এখন পুরো জল শুকিয়ে গেছে। এই দেখুন, একটু একটু জল আছে সামান্য। এইটা পুরো শ্মশান। এই দেখুন, এটা পুরো শ্মশান, পুরো জঙ্গল এটা। এই দেখুন, পুরো জঙ্গল। এখানে মৃত, হ্যাঁ এখানে শ্মশান, এই যে পুরানো হয়, এখানে দাহ করা হয়, এখানে মৃতদেহ। পুরো জঙ্গল দেখে গেলাম। আর এখন তো তা গাছপালা কেটে দিয়েছে বলে তাও এখন অতটা লাগে না। আগে তো ভয়ঙ্কর জায়গা ছিল জায়গাটা। এটা নিয়ে আমার 3বার আসা হচ্ছে। এর আগে 2বার এসেছি, বিয়ের আগে একবার এসেছি, তারপরে বিয়ের এই বেশ কিছু বছর পর এসেছি, তারপরে এই এলাম। 3বার হলো আমার এটা নিয়ে আসা। এখন শ্মশানের যে শ্মশান ওই দিকটা দেখে এলাম, আর নদীর ঘাটটা দেখে এলাম। আর এটা তো আপনাদের দেখালাম, এটা পঞ্চমন্দির আশ্রম। এখানে সবাই এখানে ধ্যান করে, এখানে সাধু সন্ন্যাসীরা। আর এই যাচ্ছি এখন মন্দিরে। এখন মন্দিরের দরজা তালা দেওয়া আছে, খোলেনি, খুলবে।
আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখনো খোলেনি না? না এখন খোলেনি। 12টায় খুলবে নাকি? 12টাই তো বলেছে। ঠাকুরকে স্নান করানো হবে, মোছানো হবে, কাপড় পরানো হবে। সৌরভ মিশ্র কি? সৌরভ মিশ্র সর্বচন্দিপুর বাবা সর্ববাধা বিঘ্ন বিনাশপুর বাবা মনোগতা বিশ্বাসের দিগমরাধে গন্ধ পুষ্পোদ্দীপ নৈবেদ্য পুষ্পফলা দীর্ঘিকারে পূজা কর্পাহং করিষ্যামি বংস্মরণাপরবিষ্টন্নাদি সংযুক্তায় নৈবেদ্যায় এতে গন্ধ পুষ্পে এতস্মরণাপরবিষ্টন্নাদি সংযুক্তম এতে গন্ধ পুষ্পে দধিগতা বিষ্ণবে নম এতে গন্ধ পুষ্প সম্প্রদান ওম ক্রিং উজ্জ্বলিকায় নমঃ ওম সুপ্রহিতমস্তু সুপ্রহিতমস্তু ওম সুপ্রহিতমস্তু ওম হুম ওম বাং ওম ক্রিং 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 ওম ক্রিং এতৎ নৈবেদ্যনাপরবিষ্টন্নাদি সংযুক্তম ক্রিং উজ্জ্বলিকায় নমঃ অমৃত বিস্তরণমশিষ্যা ওম প্রণাশ্রম বনশ্রম সমনশ্রম বনশ্যাহ ওম উদনশ্যাহ ওম অমৃত বিধানমশিষ্যাহ ইদং পনার্ধং প্ররাজমণি অরকং এতদরক্তং সিন্দুরং সম্পূর্ণাভরণং পুষ্পমাল্যং ক্রিমিকায় নমঃ ওম ভদ্রকালী গোপালিনী দুর্গা শ্রী স্বাহা সদা নমস্তুতে পুষ্পম পুষ্পাঞ্জলি নম বিষ্ণু ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরদম বিষ্ণুরম তৎসদ্য ফাল্গুনি মাসি কৃষ্ণে পক্ষে দ্বিতীয়ান্তি দৌষান্ডিলগুত্রাজগতশর্মা প্রাবলবিষ্টন্নাদি সংযুক্ত নৈবেদ্যানবং এই দেগন্ধ পুষ্পং নৈবেদ্যানবং এদে গন্ধ পুষ্প দধিপতদমা বিষ্ণবে নমঃ সম্প্রদান্নয়োং পঞ্চকালিকায় নমঃ ওম সুপ্রকৃতমস্য সুপ্রকৃতমস্য ওম বাং ওম টেং 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 ওম টেং এতৎ নৈবেদ্যনাপরবিষ্টন্নাদি সংযুক্তং পঞ্চকালিকায় নমঃ ওম অমৃত বিস্তরণমশিষ্যাহ ওম প্রণশ্রব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 ণশ্র
দেখে দিদি একটু আপনি সামনে দিকে আমাদের এইমাত্র পুজো শেষ হয়ে গেল। এখন আমরা মুড়ি খাচ্ছি। দেখুন এই যে মুড়িটা খুব সুন্দর মেখেছে আর খেতেও খুব টেস্টি। আর অন্যান্য এখানে যেসব মানুষজন আছে এখানকার লোকাল, তাদের সঙ্গেও দু একটা কথা বলছি। আমি খাবো না, আমি এখন খাবো না, আমি খাবো না, পেট খারাপ। একটু মুখে নিয়ে দেখ, দিয়ে খা বসে বসে শুকনো মুড়ি, খুব ভালো লাগছে খেতে। আস্তে আস্তে খা। তুমি খাও। মুড়ি খাওয়া শেষ হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে, ধীরে ধীরে মনে হচ্ছে আরোই খাই, এতটাই টেস্টি। আর এই দেখুন ছাগলগুলো পিছনে পড়েছে, মুড়ি খাবে, একদম গায়ে উঠে পড়ছে সবার আমাদের। তো আমার ছেলেরা বলছে, যারা আমার সঙ্গে গেছে, ছেলে ভাইপো বলছে পিসি ওদেরকে দাও, বিস্কুট দাও, দেখো তো খাবে। তো বিস্কুট কেনা হয়েছে, এখন এই দেখুন বিস্কুট খাবে। তো দেখুন কি করছেন, জীব ওদের এগুলো বলির পাঠা ছিল, অনেকে বলি দেয় না, আবার অনেকে আবার ছেড়ে দেয়। তো কান ফান একটা চিহ্নিত করে দেয়, দিয়ে কেটে ওটা একটু ছাড়া আছে, এতে অভ্যাস হয়ে গেছে। মানে যারাই দর্শন এই ঠাকুরকে করতে আসে, পুজো করতে আসে, তাদের কাছেই খায় এরকমভাবে। দেখুন কি সুন্দর খাচ্ছে, বিস্কুট খাচ্ছে ওরা, দেখুন কুকুরটাও খাচ্ছে, ওরাও খাচ্ছে, ভালোই লাগছে দেখতে। এই আমাদের এবার পুজো হলো, প্রসাদ টোসাদ খেয়ে এবার মুড়ি টুড়ি খেলাম, খুব টেস্টি করে মাখিয়ে দিয়েছিল মুড়িটা, খুব টেস্টি মুড়ি ছিল। এবার আমরা যাব দেখপুর, এখানে সব পাওয়া যায়। এই কালীটা কত করে? এই যে স্ট্যাচুটার কোনটা বলো রাম, এটা রামের। ও রাম, কত? 250 টাকা। মোটরসাইকেলটা ঠিক আছে দাদা আমার। কত করে ঠিক করে দাম বলুন, কেন একটা নেবো। আমার এক কিছু ছবি আর দাম মেলা একটু ভিডিওর মাধ্যমে
এইখানে আমরা চপ মুড়ি খেলাম, খুব টেস্টি করে মাখিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওইখানে দোকানে দিয়ে ডালাটা প্যাকিং করে দেবে। আমার গোপালপুর বাড়ি, তারাপীঠ গোপালপুর। আর ইউটিউবটা সার্চ করলে আমার কথাগুলো শুনতে পাবেন যে কোনো চ্যানেলে। আকালিপুরে গুচ্ছকালী, নলেজ বাংলা, ওয়ার্ল্ড হেলথ। তা কিছু বলুন, আমার তো ভিডিও আর চ্যানেল আছে। ও তাহলে শুনে নিন। বলুন। তুমি লাস্টে দিয়ে দিতা ভালো লাগতো। এতে উনি কিছু বলবেন আকালিপুর নিয়ে আমার মোবাইল। আর কমেন্টে নেবেন। হ্যাঁ, আপনি ক মিনিটে নেবেন? আমরা মোটামুটি 2 মিনিট। 2 মিনিট। অনেক কিছু ভিডিও হলো তো। দেখো মা, এই যে কালীটা তোমরা দেখতে এসছো, এই কালীটা কিন্তু ভুইফুরে আপনার তো এখানে গজে উঠিনি, কালীটাকে নিয়ে আসা হয়েছিল। সেই প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারে। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিনস্কোপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান। কান্ত পোদ্দার, যেটা কান্তমোদী ব্রিটিশের পেটুয়াজার বাড়ি বহরমপুর, মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ান ছিলেন মহারাজ নন্দকুমার। উনি কলকাতার বিডন স্ট্রিটে ঘাটে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন, কারণ ওই নন্দকুমারের জন্মটা পাশের গ্রাম ভদ্রপুর। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারকে ভারতবর্ষের বুকে প্রথম ফাঁসি দেওয়া হয় 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। তখন তো কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। অধিকাংশ অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্য ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এটাকে ভদ্রপুরে আটকাতে পারেনি। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন, ওটা মায়ের আদি আসন। ওখান থেকে এই মন্দির অবধি এই মাকে 108 পা এনেছিলেন, 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চাল, কুমড়ো, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নরবলি। 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা প্রবাদ বাক্য, তর্কে যাব না। মা নাকি নৈশনীলা করতেন, রাত্রে ঘুরে বেড়াতেন, বাপ কর্তা বাবার কাছ থেকে শোনা কথা, যার ফলস্বরূপ ওই কাপড়ে চোর কাটা লেগে থাকতো। আর এই যে মন্দিরটা, এটা অষ্টকোণ আকৃতি মন্দির। এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এই হচ্ছে মায়ের সংক্ষিপ্ত ইতিহাস। আপনারা যদি এখানে প্রসাদ পেতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 9732692132। নমস্কার। আমরা এখন সব খাওয়া দাওয়া হলো, কথোপকথন শুনলাম। এবার আমরা বাড়ির দিকে যেতেই আমাদের চোখ পড়ে গেল আমার ভাইপোদের যে একটা ওখানে বাড়ি আছে পুরনো। তো আমার ছেলে ভাইপোরা বলছে পিসি চলো ওই বাড়িটা দেখে আসি। তো দেখুন কত সুন্দর একটা পুরনো মডেলের নতুন বাড়ি, কিছু বছর হয়েছে, বহু বছরের নয়, তবু পুরনো মডেলের বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। এখানে ওনারা থাকেন না, কলকাতায় থাকেন। পাশাপাশি সবকে জিজ্ঞাসা করলাম, তালা দেওয়া আছে, হয়তো কাউকে দেখা সাক্ষাৎ করতে বলেছে হয়তো। খুব সুন্দর লাগলো, মানে পুরোনো দিনের বাড়ি ডিজাইনের মতো বাড়িটা বানিয়েছে, খুব সুন্দর লাগলো। আপনারাও এক ঝলক দেখে নেন। আমাদের এখন সব কিছু এখানকার দেখা হয়ে গেল। এবারে আমরা টোটোতে উঠে আমরা চলে যাচ্ছি নলহাটির উদ্দেশ্যে, কারণ নলহাটি নলেটেশ্বরী মাকে একটু দর্শন করব। কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না, পরের ভিডিওতে আপনাদের দেখাবো ওখানকার মায়ের পুজো এবং ওখানকার পুরো মন্দিরটা। আর ওখানে যদি ভোগ পাওয়া যায়, যদি আমাদের কপালে থাকে ভোগ, তা আমরা তো নাম টাম লেখাইনি, অনেক দেরি হয়ে যাচ্ছে আমাদের যেতে। যদি ভোগ টোগ পাই, একটু কৃপা পাই মায়ের, তাহলে ভোগটা পাবো। সেই ভোগ যদি পাই, সেই ভোগটাও আপনাদের দেখাবার চেষ্টা করব। তো কালকের ভিডিওটা দেখার অপেক্ষায়, আশা করি আপনারা অপেক্ষা করবেন এবং আমার ভিডিওটা দেখবেন কালকের। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটা আমাকে লাইক সাবস্ক্রাইব করবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আজ এখানে ভিডিওটা রাখছি।